কাল সকাল সকাল আমাকে বেরোতে হবে, নতুন মেশিনপত্র আসবে। তুমিও ঘুমায় যাও। তুমি যেটা করতে যাচ্ছ ঠিক হচ্ছে না। আবার ঘুমাও তো। না, তুমি ওদের সাথে মিলে কিছু করবা না। আবার শুরু করলা। শোনো, যেটা বোঝানো সেটা কথা বলতে এসো না তো। হ্যাঁ, আমি বুঝি না, তুমি তো বোঝো। কেন এত বড় অন্যায় ভাগিদার হবা তুমি? আচ্ছা, এখানে অন্যায়টা আমি কোথায় করলাম? ওই দিন আমাদেরকে যেইভাবে অপমান করলো লোকটা, তোমার একটু রাগ হইতেছে না? গা জ্বলতেছে না? না, কারণ আমি তোমার মতো ঘরে বসে থাকি না। আমি এই দুনিয়াদারি বুঝি, 100টা লোকের সাথে ডিল করতে হয়। তোমার মতো একটা জিনিস নিয়ে পড়ে থাকলে এই দুনিয়া চলবে না। কিন্তু এটা অন্যায়। কেউ আমাদের কোনো কিছু জোর করে সে নিয়ে চলে যাবে, আমরা কোনো কিছু বলবো না, আমরা চুপচাপ বসে থাকবো? চুপচাপ কোথায় বসে আছি? ওদের মতো পাওয়ারফুল লোক আমার কথা শুনতে বাধ্য হয়েছে, আমার সাথে বসতে বাধ্য হয়েছে। ঠিক কিছু করো নাই তুমি শওকত। ওরা আমাদের সাথে জোর করে যেটা করতেছে তুমিও সেটাই করতেছো। ওরা আমাদের সাথে একটা অন্যায় করছে, তুমি আরেকটা অন্যায় দিয়ে সেটাকে জায়েজ করতেছো। ওরা আমাদেরকে অপমান করছে, আমাকে অপমান করছে, সব ভুলে গেছো তুমি। ওদের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে বুদ্ধি দিয়ে পাল্লা দিতে হয়। কিন্তু এভাবে চলতে পারে না শওকত। চোরের উপর বাটপাড়ি করলে দিন শেষে সেটা বাটপাড়ি হয়, ভালো কোনো কিছু হয়ে যায় না। কত বড় সাহস! আমি বাটপার? আমি? যখন শুনছিল তোমার মেয়ের কালার বক্স একটা ছেলে ফেলে দিছে, কেমন লাগছিল তোমার? রাগ হয় নাই? গা জ্বলে নাই? কিন্তু তোমার মেয়েকে তো বুঝতে হবে দুনিয়াটা চালাক মানুষের, ওর মায়ের মতো বোকা মানুষের জন্য না। ওকে এটাও বুঝতে হবে কোনোদিন কোনো কিছু ধরে রাখতে পারবে না। কেউ না কেউ এসে সেটা নিয়ে যাবে। সেটা একটা কালার বক্স হোক, একটা জায়গা হোক, অথবা আত্মসম্মান বোধ।